দেখো এখানে কি বলেছে, এ ও বি এর বেতনের অনুপাত 4:5, বি ও সি এর বেতনের অনুপাত 3:4। তাহলে এ এর বেতন ও সি এর বেতনের অনুপাত নির্ণয় করো। এটা কোথায় ছিল? এটা ছিল গ্রুপ ডির পরীক্ষায়, এনটিপিসি গ্রুপ ডি রেলওয়ে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কম বেশি সব পরীক্ষাতে দেখতে পাই। তাহলে এইরকম অঙ্কগুলো আমরা কীভাবে করবো? তাহলে এখানে এ বি বলে দিয়েছে এবং বি সি বলে দিয়েছে, তাহলে আমাকে এ বি সি বের করতে হবে। তাহলে এ বি সি বের করতে গেলে কী করবো? প্রথমে আমরা লিখবো এ ইস টু বি ইস টু সি। এবার এ বির মান কত বলেছে? এ বির মান বলেছে 4:5। তাহলে আমরা এ বির মান 4:5 লিখবো, 4:5। এবার কি বলেছে? বিসির মান বলেছে 3:4। তাহলে বিসির মান 3:4 নিচের লাইনে লিখবো, ওই লাইনে লেখা যাবে না, নিচের লাইনে লিখবো 3:4। এবার আমরা এটাকে দাগ দিয়ে দিলাম। এবার কী করতে হবে? দেখো এইখানে একটা ঘর ফাঁকা আছে, এইখানে একটা ঘর ফাঁকা আছে। তো এই ঘরগুলো কীভাবে পূরণ করবো? এই ঘরগুলোকে পূরণ করতে গেলে দুই সাইডে দেখতে হয়, ডান দিক বাদিকে দেখতে হয়। তো এদিকে তো ডান দিকে তো কিছু নেই, বাদিকে 5 আছে, তাহলে 5টাই আবার এখানে বসাতে হয়। এবার এখানে দেখবো, এখানে দুই সাইডে দেখবো, দুই সাইড ডান দিকে আছে, বাদিকে কিছু নেই। তো ডান দিকে কত আছে? 3 আছে, তাহলে এখানে আমরা 3 বসাবো। এবার কী করবো? যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে গুণ করে বসাবো। 3×4 = 12 ইস টু 3×5 = 15 ইস টু 4×5 = 20। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি কত বেরোলো? 12 ইস টু 15 ইস টু 20। আমাদের কী চেয়েছে? আমাদের চেয়েছে এ ইস টু সি। তাহলে আমাদের এ ইস টু সি, তাহলে আমরা এটা এ, এটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে যদি আবার লিখি এ ইস টু সি কত হচ্ছে? 12 ইস টু 20। দেখো এদিকে আবার কাটাকাটি যায়, তাহলে আমরা কত দিয়ে কাটাকাটি যাবো? কত দিয়ে কাটাকাটি করবো? এটা আমরা 2 দিয়ে কাটবো, তাহলে 6×2 = 12, 10×2 = 20। এরপর আবার কাটাকাটি যাবে, আবার কাটাকাটি করবো, 2 দিয়ে করবো, 3×2 = 6, 5×2 = 10। তাহলে দেখো এরপর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এ ইস টু সি হচ্ছে 3:5। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর।